কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাঘরে মরীচিকা সাহিত্য পত্রিকা এবং গহ্বর সাহিত্য পত্রিকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পুরো অনুষ্ঠানটি সম্পর্কে HR+ বাংলাকে বিস্তারিত জানালেন দীপঙ্কর নায়েক। কি বলছেন শুনুন। আজকের আমাদের কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে মরীচিকা সাহিত্য প্রকাশনী এবং গহ্বর সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কবি সাহিত্যিকরা এসে পৌঁছেছেন। আজকের এই বিশেষ দিনে আজকের বিখ্যাত কবি আলোক রঞ্জন দাশগুপ্তের জন্মদিন এবং বিখ্যাত বাংলার গর্ব মেঘনাদ সাহারও জন্মদিন। এই বিশেষ দিনে আমরা দিনটাকে স্মরণে রেখে মরীচিকা সাহিত্য পত্রিকা, গহ্বর সাহিত্য পত্রিকা, অষ্টতিলোত্তমা সাহিত্য পত্রিকা এবং একই সঙ্গে অন্যান্য একক গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান রেখেছি। আজকের শ্রদ্ধেয় সাহিত্যিক পুলক রায় এবং বিবেকানন্দ মিস্ত্রি, সত্যব্রত দাস অধিকারী এবং আরো কয়েকজন আসার কথা রয়েছে, এখনো এসে পৌঁছননি ওনারা। আপনার যে বইটা যে প্রকাশ হলো সেই বইটার নামটা বলুন এবং কতজন লেখক লিখেছে বা কি আছে এই বইটার মধ্যে? আচ্ছা, আমি মরীচিকা সাহিত্য পত্রিকা এবং গহ্বর সাহিত্য পত্রিকার সভাপতি। দুটোরই সাহিত্য পত্রিকারই প্রকাশ পেল। গহ্বর সাহিত্য পত্রিকায় ৭৪ জন লেখক লেখিকা ছিলেন, তাতে কবিতা, গল্প এবং অষ্টতিলোত্তমা সাহিত্য পত্রিকা নামেও একটি পত্রিকা প্রকাশ পেয়েছে। এটি একটি ঘরানার বই। এটি বিবেকানন্দ মিস্ত্রির লেখা অষ্টতিলোত্তমা কাব্য ঘরানার উপরে বেশ করেই পত্রিকার প্রকাশিত হয়েছে। সেখানে ২৪ জন লেখক লেখিকার লেখা স্থান পেয়েছে। আর মরীচিকা সাহিত্য পত্রিকার লেখানিতে প্রায় ৯৪ জন লেখক লেখিকা লিখেছেন, তাদের সৃজনী প্রকাশ পেয়েছে। সেখানে গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য সমালোচনা ইত্যাদিও খুব সুন্দরভাবে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়েছে। আমার নাম দীপঙ্কর নায়েক। আমি সাহিত্য সাগর সঙ্গমে পত্রিকার সম্পাদক এবং আমি শ্রী দ্বৈপায়ন ছদ্মনামেও লেখালেখি করি। আজকের আমি বিশেষত সভাপতি হিসেবে উপস্থিত আছি এবং দুটি পর্যায়ের অনুষ্ঠান। দ্বিতীয় পর্যায়ে বিশেষ অতিথি সম্মানিত হওয়ার বা আতিথ্য গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি, তাই এখানে এসেছি।